ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চারটা প্রসিদ্ধ মাযহাবের একটা মাযহাবের ইমাম, নাম কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। বর্তমানে জান্নাতুল বাকিতে ওনার মাজার শরীফ আছে। একটু মনোযোগ দেন, উঠতেন না, খুব প্রেমের কথা। উনি জীবনে হজ করছে একবার, বলেন কয়বার? উনি সারাক্ষণ মদিনা শরীফের এরিয়ার মধ্যে বসবাস করত, কখনো ওনার পায়ে জুতা রাখতেন না। লোকেরা জিজ্ঞাসা করলো, একবার হজ করলেন কেন আর হজ করেন না? উনি বলে, আমি চাই আমার মরণটা যেন মদিনাতুল মুনাওয়ারা হয়। আমি একবার যেটা ফরজ এটা আদায় করে ফেলছি, এখন হজ করতে গেলে যদি আমি মক্কায় মারা যাই, মদিনা ইন্তেকালের ফজিলত থেকে আমি বঞ্চিত হব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি পরিমাণ প্রেম থাকলে এটা বলতে পারে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এত বেশি পরিমাণের আমার প্যারা রাসূলকে ভালোবাসতো, মহব্বত করত। জীবনে কোনো দিন জুতা পা দিয়া মদিনার এরিয়ার ভিতরে আটতেন না। শুধু তাই না, প্রস্রাব পায়খানার প্রয়োজন হলে দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে মদিনা শরীফের এরিয়ার বাহিরে চলে যাইত। ওই জায়গা উনি হাজত সেরে আবার মদিনাতুল মুনাওয়ারার ভিতরে আসতো। ওই বয়োজ্যেষ্ঠ ইমাম জীবনের একটা সময়, শেষ সময়ে মদিনা শরীফের একটা পুরান দেওয়ালকে জড়াইয়া দইরা বেশি বেশি করে চুমু খাচ্ছে। বড় করে বলে সুবহানাল্লাহ। তৎকালীন যারা বাতেল আলেম ছিল ডাক দিয়া বলল, ওগো ইমাম মালিক, শুনলাম আপনি নাকি অনেক বড় আলেম, একটা মাযহাবের ইমাম, কিন্তু আপনার এই কাজকর্ম দেখে আমাদের কেমন যেন লাগতেছে। বলে কেন? পুরান একটা দেওয়ালের মধ্যে আপনি জড়াইয়া ধরে ধরে চুমু খাচ্ছেন, রহস্যটা বুঝলাম না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা দিচ্ছে, তাহলে শোনো শোনো শোনো। আমি যখন কিতাব পড়েছি, ওই কিতাবের মধ্যে আমি পেয়েছি এই রাস্তা দিয়ে আমার পেয়ারা রাসূল হেঁটে যাইতো। আমার মন বলছে কোনো না কোনো সময় এই দেওয়ালের সাথে আল্লাহর হাবিবের জিসিম মুবারকের সাথে সংঘর্ষ হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? আমার মন বলছে এই রাস্তা দিয়ে যেহেতু আল্লাহর হাবিব গেছে, কোনো না কোনো সময় এই দেওয়ালের সাথে আল্লাহর হাবিবের জিসিম তথা শরীর মুবারক লাগছে, এই জন্য আমি চুমু খাচ্ছি। লোকেরা ডাক দেব, ওগো ইমাম মালিক, আপনার দাবি তো মিথ্যাও হতে পারে। বলে কেমন? কই রাস্তা দিয়ে গেছে সেটা আমরা মানলাম, কিন্তু দেওয়ালের সাথে আল্লাহর হাবিবের শরীর মোবারক লাগছে এটা মানতে পারি না। বলে কেন পারেন না? কেমন তো হইতে পারে, আল্লাহর হাবিব যাওয়ার সময় দেওয়াল থেকে অনেক দূরে দিয়া গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে আপনাদের কথা মনে নিলাম। আমার হাবিব সব সময় ঢিলা ঢালা পোশাক পরতো, চাদর মোবারক পরতো। শরীর যদি নাও লাগে, আমার মন বলছে হুজুরের জামা মোবারক দেওয়ালের সাথে লাগছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আশিকদের কোনো যুক্তি আছে? এই আওয়াজ দেন, আশিকের কোনো যুক্তি আছে? কোনো তর্ক আছে? বিনা হিসেবে যে যাকে ভালোবাসে, এখানে কোনো কন্ডিশন নাই। লোকগুলা বলতেছে এমনও হইতে পারে যে আরো দূর দিয়ে গেছে, যে এরকম দূর দিয়ে গেলে জামাও লাগবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, তর্কের খাতিরে তোমাদের কথা মেনে নিলাম। অনেক দূর দিয়ে গেছে, যেমন দূর দিয়ে গেলে জামা মুবারক দেওয়ালের মধ্যে লাগবে না। তবে শোনো শোনো শোনো, এই রাস্তা দিয়ে যেহেতু আমার হাবিব বারবার আসা যাওয়া করছে, আমার মন বলছে একবার না একবার হুজুরের শরীরের বাতাস মুবারক দেওয়ালের মধ্যে লাগছে। বড় করে বলি সুবহানাল্লাহ। কি আকীদা দেখতেছেন? যে হুজুরের শরীর, মানুষ হেঁটে গেলে শরীর দিয়ে একটা বাতাস যায় না? ভাই আমার কথাগুলা কি বোঝা যাচ্ছে? একটু মনোযোগ দেন। এত বড় একটা মাযহাবের ইমাম, ওরা যখন তর্কে লিপ্ত হয়ে গেল, উনি বলতেছে ঠিক আছে আপনাদের কথা মানলাম যে শরীর মুবারক লাগে নাই, জামা মুবারক লাগে নাই, তাহলে আল্লাহর হাবিবের শরীর মুবারকের বাতাস মুবারক লাগছে। এখন ওরা বলতেছে না, এমনও তো হইতে পারে যে বাতাসটা দেওয়ালের দিকে না যায় আরেক দিকে গেছে। কারণ যেহেতু ওরা তর্কে লিপ্ত হচ্ছে,
ওদের কাছে যুক্তির কোনো শেষ নাই। আর শয়তানের যুক্তি কম না বেশি? শয়তান কিন্তু যুক্তির কারণে আজকে লানত প্রাপ্ত, অভিশপ্ত। উপস্থিত হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা তালিবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ অবস্থিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী খান্দোরা দরবার শরীফের পক্ষ হইতে 12তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2024-এর সম্মানিত সুযোগ্য সভাপতি আওলাদে রসুল পীর কামেল সৈয়দ মুনাওয়ার বখত রিহা সাহেব মাদ্দাজিল্লুহুল আলী খান্দোরা হাবিলি, সভারত্ন খান্দোরা দরবার শরীফের সকল পীর মাশায়েখগণ, বিশেষ করে সার্বিক ব্যবস্থাপনায় যার তত্ত্বাবধানে অক্লান্ত পরিশ্রম করে যিনি আজকে আমাদেরকে সুন্দর আয়োজন উপহার দিয়েছেন, আপনাদের সকলার সুপরিচিত আওলাদে রসুল পীর কামেল আলহাজ হজরত সৈয়দ ইলিয়াসুর রহমান রহমতুল্লাহ আলের সুযোগ্য সাহেব জাথা আমাদের মহাব্বতের সৈয়দ রাজাউল কামাল ওয়াসিম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে তাশরিফ আনবেন। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন সুন্নি জামাতের অত্যন্ত প্রহরী হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, ফয়জিয়া দরবার শরীফ চাপুর ব্রাহ্মণবাড়িয়া, আরও যারা আছেন মোটামুটি মঞ্চে যারা আছে সবাই সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসুন শুকরিয়া আদায় করি, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আজকের আজিমুশান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মোহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহরই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহেন শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা বদরুদ দুজা, নূরুল হুদা নূরুন আলা নূর, সৈয়দনা শফিয়না হাবিবনা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলুন আমিন। কোরআনুল কারীমের 8 নম্বর পারা, হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠা, সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াত দেখেন শয়তান কি বলে। ক্বালা ফাবিমা আগুইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান কল্লা, তুমি আমারে অভিসম্পাদ আর লানত দিয়া বের করে দিচ্ছ, সুতরাং আমি দেখব তোমার বান্দারা কি করে ভালো কাজে যায়। তারা সোজা পথে যাবে, আমি তাদেরকে যেতে দিব না। তারা কাশিমনগর সুন্নি মহাসম্মেলনে যাবে, সুযোগ দেওয়া হবে না, কাছাকাছি গেলেও টান দিয়ে ধরে রাখবো। সুম্মা লাআতিয়ান্নাহুম
মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তাদের সামনের দিক দিয়া বাধা দিব, পিছনের দিক দিয়া বাধা দিব। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিক দিয়া বাধা দিব, বাম দিক দিয়া বাধা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ফলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আসতে চায়, আটকায় রাখে যেজন, তার নাম কি? জোরে জোরে বলুন, তার নাম কি? কিন্তু ওই শয়তানকে লাথি মাইরাও কিছু আল্লাহর আশেক বান্দারা বসে আছে না, কিছু নবী প্রেমিকরা বসে আছে না নাই? আমাদের ব্যাপারে আল্লাহ কি বলে? আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহকে আমার বনি আদম আমার সাথে ওয়াদাবদ্ধ, লা তা'বুদুশ শাইতান, ওরা শয়তানের ইবাদত বন্দেগী করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? আমাদের শত্রুর নাম কি? বন্ধুকে আরেকটু জোরে বলুন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইমানদারের বন্ধু ঘোষণাকার। তা আপনাদের বলতে ভয় কিসের? আল্লাহ নিজে বলতেছে আমি ইমানদারের বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই ইমানদার, তাতে কোনো সন্দেহ আছে? তাহলে আমাদের বন্ধুকে আল্লাহ। আল্লাহ আমি ইমানদারের বন্ধু, আমার কাজ হলো ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে দাবিত করা। আমরা এখন বসে আছি, এখানে আলো আছে না? এই লাইটের আলো না, লাইটের আলো ছাড়াও এটা একটা দ্বীনের আলো, ইমানের আলো, ইমানকে বিশুদ্ধ করার জায়গা। বড় করে বলি সুবহানাল্লাহ। আর যারা শয়তানের পথে চলবে, আল্লাহর কথা শুনবে না, শয়তান হবে তাদের বন্ধু। আল্লাহ বলে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। শয়তানকে যারা বন্ধু বানাবে, ওই শয়তান তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে দাবিত করবে। আজকে সমাজের মধ্যে কিছু প্রভ্রষ্ট মানুষ আছে যারা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, নামাজ বোঝে না, রোজা বোঝে না, নিজের মতো করে নিজের জীবন চালায়। রাতের বেলা গাজার আসরে বসে, মদের আসরে বসে, নামাজের খোঁজ খবর নাই। আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এই জন্য আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা'আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। বড় করে বলি সুবহানাল্লাহ। মাইয়ুতি'র রাসূল, তোমাদের যে কেউ আমার রাসূলের ইতাআত করবে, রাসূলের অনুসরণ করবে, রাসূলের অনুকরণ করবে, আল্লাহ বলে ফাকাদ আতা'আল্লাহ, সে যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহকে অনুসরণ করলো। সোজা কথা যদি আমরা বলতে চাই, মানব নবীকে, মানা হবে কাকে? ভাই জোরে আওয়াজ দেয়া বলুন, কাকে? অনুসরণ করব, নবীর করা হবে কার? অনুকরণ করব, নবীর করা হবে কার? কোন মুসলমান ইমানদার এই কথা বলতে পারবে না আমি কিভাবে আমার জীবন চালাবো রাসূলের জিন্দেগিতে নাই। এখানে রাজনীতিবিদ বসে আছে, ওনাদের জন্য রাসূলের জীবন চরিত্রে শিক্ষা আছে না নাই? এখানে শিক্ষক আছে, শিক্ষকদেরও শিক্ষা আছে না নাই? রাষ্ট্রপতি থেকে শুরু করে সমাজের সবচেয়ে নিম্নগামী চৌকিদার পর্যন্ত ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা মানুষের আল্লাহর হাবিবের জীবন থেকে শিক্ষা নেওয়ার ব্যবস্থা আছে না নাই? আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুবহানাল্লাহ বলবেন না? অবশ্যই আমার রাসূলের জীবন চরিত্রে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ, উত্তম উপমা, উত্তম নমুনা। আজকের মুসলমানদের কেন এই অবস্থা? মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি আছে না নাই? তার একটাই কারণ, আমরা রাসূলের জীবন চরিত্র আমাদের জীবনে আনতে পারি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা যারা রাসূলের জীবন চরিত্র খুঁজো, রাসূল তো এখন আর তোমরা খুঁজে পাইবা না। তোমরা কোরআনের মধ্যে হুজুরের জীবনীকে তালাশ করো, খুলুকুহু আল কোরআন, কেননা গোটা কোরআনটাই হলো আল্লাহর হাবিবের জীবন চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবকে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়া পাঠিয়েছি। সুতরাং সবার জন্য আল্লাহর হাবিবের জীবন চরিত্র থেকে শিক্ষা নেওয়ার ব্যবস্থা আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা। হাসবি রাব্বি মা ফি কলবিহি, হাসবি রাব্বি মা ফি কলবিহি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজানে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, মদিনার রাস্তা চিনি না। বলেন কেমনে যাব মদিনার রাস্তা চিনি। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা। আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা লা ইলাহা। ভাইজান এই কালেমা প্রচারতে আসলেন নবী এই ধরাতে। বলেন এই কালেমা প্রচারতে আসলেন নবী। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট করিলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা লা ইলাহা। নাই আমল কোনো সাধনা, যখন জিজ্ঞাসা করবেন রাব্বানা। বলেন নাই আমল কোনো সাধনা, যখন জিজ্ঞাসা করবেন রাব। সেদিন নবী আপনি ছাড়া মোদের বাঁচারে, আপনি ছাড়া মোদের বাঁচারে কোনো উপায় থাকবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনে চুমু খাইলে কি আবার বেদাত নাকি? অনেকে দেখলাম চুমু খান নাই। এটা মহাব্বতের বহির্প্রকাশ, মহাব্বতের নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা হুজুরের নাম শুনলে বৃদ্ধা আঙ্গুলে চুমু খাই। আল্লাহর নবী বলেন, মান সামিআ ইসমি ফিল আযান
ওয়া ওয়াদা'a ইবহামাইনি আলা আইনাইহি ফাআনা তালিবুহু ফি সুফুফি ওয়া কাঈদুহু ইলাল জান্নাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আজানে ইকামতে কিংবা আমার নাম শুনে আমার কোনো উম্মত যখন মোহাব্বত নিয়ে তার বৃদ্ধা আঙ্গুলি মুখে লাগাইয়া চোখে লাগাইয়া চুমু খাইবে, কাল কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষের কাছ থেকে তাদেরকে খুঁজে বের করে নিয়ে আমি জান্নাতে যাব। এই জন্য সাহাবারা যখন হুজুরের নাম শুনতো, বিশেষ করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিত, সাহাবারা এমন ভাবে আদবের সাথে দাঁড়িয়ে থাকতো, কান্না আলা রুউসিহিমুত তায়র, মনে হয় যেন তাদের মাথার মধ্যে পাখির বাসা বেঁধেছে। হুজুরের নাম শোনার পরে চুমু খাইতো। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির চারটা প্রসিদ্ধ মাযহাবের একটা মাযহাবের ইমাম, নাম কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। বর্তমানে জান্নাতুল বাকিতে ওনার মাজার শরীফ আছে। একটু মনোযোগ দেন, উঠতেন না, খুব প্রেমের কথা। উনি জীবনে হজ করছে একবার। বলেন কয়বার? উনি সারাক্ষণ মদিনা শরীফের এরিয়ার মধ্যে বসবাস করত, কখনো ওনার পায়ে জুতা রাখতেন না। লোকেরা জিজ্ঞাসা করলো, একবার হজ করলেন কেন আর হজ করেন না? উনি বলে, আমি চাই আমার মরণটা যেন মদিনাতুল মুনাওয়ারা হয়। আমি একবার যেটা ফরজ এটা আদায় করে ফেলছি, এখন হজ করতে গেলে যদি আমি মক্কায় মারা যাই, মদিনা ইন্তেকালের ফজিলত থেকে আমি বঞ্চিত হব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি পরিমাণ প্রেম থাকলে এটা বলতে পারে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এত বেশি পরিমাণের আমার প্যারা রাসূলকে ভালোবাসতো, মহাব্বত করত। জীবনে কোনো দিন জুতা পা দিয়া মদিনার এরিয়ার ভিতরে আটতেন না। শুধু তাই না, প্রস্রাব পায়খানার প্রয়োজন হলে দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে মদিনা শরীফের এরিয়ার বাহিরে চলে যাইত। ওই জায়গা উনি হাজত সেরে আবার মদিনাতুল মুনাওয়ারার ভিতরে আসতো। ওই বয়োজ্যেষ্ঠ ইমাম জীবনের একটা সময়, শেষ সময়ে মদিনা শরীফের একটা পুরান দেওয়ালকে জড়াইয়া দইরা বেশি বেশি করে চুমু খাচ্ছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তৎকালীন যারা বাতিল আলেম ছিল ডাক দিয়া বলল, ওগো ইমাম মালিক, শুনলাম আপনি নাকি অনেক বড় আলেম, একটা মাযহাবের ইমাম, কিন্তু আপনার এই কাজকর্ম দেখে আমাদের কেমন যেন লাগতেছে। বলে কেন? পুরান একটা দেওয়ালের মধ্যে আপনি জড়াইয়া ধরে ধরে চুমু খাচ্ছেন, রহস্যটা বুঝলাম না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা দিচ্ছে, তাহলে শোনো শোনো শোনো। আমি যখন কিতাব পড়েছি, ওই কিতাবের মধ্যে আমি পেয়েছি এই রাস্তা দিয়ে আমার পেয়ারা রাসূল হেঁটে যাইতো। আমার মন বলছে কোনো না কোনো সময় এই দেওয়ালের সাথে আল্লাহর হাবিবের জিসিম মুবারকের সাথে সংঘর্ষ হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? আমার মন বলছে এই রাস্তা দিয়ে যেহেতু আল্লাহর হাবিব গেছে, কোনো না কোনো সময় এই দেওয়ালের সাথে আল্লাহর হাবিবের জিসিম তথা শরীর মুবারক লাগছে, এই জন্য আমি চুমু খাচ্ছি। লোকেরা ডাক দেয়, বলে ওগো ইমাম মালিক, আপনার দাবি তো মিথ্যাও হতে পারে। বলে কেমন? কই রাস্তা দিয়ে গেছে সেটা আমরা মানলাম, কিন্তু দেওয়ালের সাথে আল্লাহর হাবিবের শরীর মোবারক লাগছে এটা মানতে পারি না। বলে কেন পারেন না? কেমন তো হইতে পারে আল্লাহর হাবিব যাওয়ার সময় দেওয়াল থেকে অনেক দূরে দিয়া গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে আপনাদের কথা মনে নিলাম। আমার হাবিব সব সময় ঢিলা ডালা পোশাক পরতো, চাদর মোবারক পরতো। শরীর যদি নাও লাগে, আমার মন বলছে হুজুরের জামা মোবারক দেওয়ালের সাথে লাগছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আশিকদের কোনো যুক্তি আছে? এই আওয়াজ দেন, আশিকের কোনো যুক্তি আছে? কোনো তর্ক আছে? বিনা হিসেবে যে যাকে ভালোবাসে, এখানে কোনো কন্ডিশন নাই। লোকগুলা বলতেছে এমনও হইতে পারে যে আরো দূর দিয়ে গেছে, যে এরকম দূর দিয়ে গেলে জামাও লাগবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, তর্কের খাতিরে তোমাদের কথা মেনে নিলাম। অনেক দূর দিয়ে গেছে, যেমন দূর দিয়ে গেলে জামা মুবারক দেওয়ালের মধ্যে লাগবে না। তবে শোনো শোনো শোনো,
এই রাস্তা দিয়ে যেহেতু আমার হাবিব বারবার আসা যাওয়া করছে, আমার মন বলছে একবার না একবার হুজুরের শরীরের বাতাস মোবারক দেওয়ালের মধ্যে লাগছে। বড় করে বলি সুবহানাল্লাহ। কি আকীদা দেখতেছেন যে হুজুরের শরীর, মানুষ হেঁটে গেলে শরীর দিয়ে একটা বাতাস যায় না? ভাই আমার কথাগুলা কি বোঝা যাচ্ছে? একটু মনোযোগ দেন। এত বড় একটা মাযহাবের ইমাম, ওরা যখন তর্কে লিপ্ত হয়ে গেল, উনি বলতেছে ঠিক আছে আপনাদের কথা মানলাম যে শরীর মুবারক লাগে নাই, জামা মুবারক লাগে নাই, তাহলে আল্লাহর হাবিবের শরীর মুবারকের বাতাস মুবারক লাগছে। এখন ওরা বলতেছে না, এমনও তো হইতে পারে যে বাতাসটা দেওয়ালের দিকে না যায় আরেক দিকে গেছে। কারণ যেহেতু ওরা তর্কে লিপ্ত হচ্ছে, ওদের কাছে যুক্তির কোনো শেষ নাই। আর শয়তানের যুক্তি কম না বেশি? শয়তান কিন্তু যুক্তির কারণে আজকে লানত প্রাপ্ত, অভিশপ্ত। কথা কোন ঠিক না? না হয় এই জমিনের এমন কোনো জায়গা নাই যেখানে শয়তানের সিজদা পড়ে নাই। 9.5 লক্ষ বছর ইবাদত বন্দিগি করছে, তারপরেও শুধু যুক্তি আর তর্কের কারণে অভিশপ্ত হয়েছে। আল্লাহ বলতেছে আমি বনি আদম সৃষ্টি করেছি, তাদেরকে সিজদা দাও। সে বলে আমি ফেরেশতা নূরের তৈরি, বনি আদম মাটির তৈরি, মাটির ধর্ম নিচে যাওয়া, আগুনের ধর্ম উপরে যাওয়া, আমি কোন সিজদা দিব? আল্লাহর কথাকে অমান্য করলো, আল্লাহ তাকে অভিসম্পাদ আর লানত দিয়ে বের করে দিল। কথা বলেন ঠিক কি না? এখন শয়তানের যুক্তি তর্ক সবসময় বেশি না কম? আওয়াজ দেন, শয়তানের যুক্তি বেশি না কম? আমাদের দেশেও দেখবেন কিছু মৌলবী আছে, ওরা শুধু যুক্তি আর তর্ক দিয়া সবসময় জিতে। তার প্রমাণ গত কয়েকদিন আগে তথাকথিত এক মৌলবী, উনি আগে ছিল সুন্নি, এখন হয়ে গেছে নাম কি আমি নাম নেই না, আগে একটা নাম ছিল পিছনে, এখন এটা বলা যাবে না, এখন ওহাবি বলতে হবে। কথা কোন ঠিক কি না? তো বেচারা বলতেছে আমি 20 বছর ছিলাম, আমি 19টা বাহাস করেছি, আর প্রত্যেকটা আমি বিজয় লাভ করেছি। ওই দিন আবার নিজের মুখে বলতেছে কই সবগুলো আমি চাপাবাজি করে জিতছি। আমার কথা হলো, যাদের কাছে যাই আমাদেরকে ছোট করার জন্য বলছে যে আমি চাপাবাজি করে বাহাসে বিজয়ী হয়েছি, তাহলে ওদের তো বোঝা উচিত ছিল যে আমাদের মান সম্মান কি কমাইলো না বাড়াইলো? তাহলে একজন চাপাবাজের কাছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের 19টা বাহাসে আপনারা হেরে গেলেন, আর আমাদের বিজ্ঞ আলেমরা যদি কিতাবাদি নিয়ে যায় তখন আপনাদেরকে খুঁজেও তো পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? এখন আপনারা ওরে গলার মালা দিচ্ছেন, বড় বড় মঞ্চে কথা বলার সুযোগ দিচ্ছেন। আমি চিন্তা করলাম মানুষ কতটা বোকা হইতে পারে, অত এদেরকে একবারে জবাই করে দিছে। কারণ যদিও ওরা আমাদের মুখালেফ, এদের মধ্যে কি ভালো আলেম নাই? আছে। ওদের সাথে তো আমাদের মূল বিষয়গুলো নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। কওমি ভাইদের সাথে নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? রোজা নিয়ে আছে? হজ যাকাত নিয়ে আছে? আকীদার কিছু বিষয় আমরা নবীকে দাঁড়ায়া সালাম দেই, ওরা দেই না। আমরা নবীর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত সম্মতভাবে উদযাপন করি, ওরা করে না। আমরা ওলি আল্লাহদের মাজার জিয়ারত করি, ওরা করে না। আমরা নবীকে হাজির ও নাজির মানি, ওরা মানে না। আমরা নবীর ইলমে গায়েব স্বীকার করি, তারা করে না। আমরা নবীকে নূরের নবী মানি, ওরা নবীকে নূরের নবী মানে না। আমরা হজ করতে গেলে মদিনা শরীফ যাই, ওরা বলে হজ করতে গেলে মদিনা শরীফ যাওয়া লাগবে না। আমরা বলি আমাদের রাসূলের সাথে পৃথিবীর কারোর সাথে কোনো তুলনা নাই, ওরা বলে রাসূল আমাদের বড় ভাইয়ের মতো। আমরা বলি রাসূলের কোনো দোষ নাই, ত্রুটি নাই, ওরা বলে রাসূল দোষে গুণে বড়া সাধারণ মানুষ। বড় করে বলি নাউজুবিল্লাহ। এগুলোর বাহিরে ওদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব আছে? তাহলে এই আকীদার বিষয়গুলো আমাদের একটা চাপাবাজের কাছে ওরা হেরে গেল। আর যারা সাহেবে ইলম, আলেম যারা, ওদের সাথে বসলে তাইলে ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। এই কথা বলছিলাম যে ওদের যুক্তি তর্ক বেশি, শয়তানের যুক্তি বেশি। ওই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওই আলেমটা বলতেছে
এমনও হইতে পারে পেয়ারা রাসূলের শরীর মোবারকের বাতাস দেওয়ালের সাথে যায় নাই, আরেক দিক দিয়ে গেছে। আমার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঠিক আছে, তাও তোমাদের সাথে আমি তর্কে গেলাম না, তোমাদের কথা মেনে নিলাম। তবে শোনো শোনো শোনো, আমার মন বলছে এই রাস্তা দিয়ে যেহেতু রাসূলুল্লাহ একাধিকবার গেছে, একবার না একবার হুজুরের দৃষ্টি মুবারক দেওয়ালের মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, খানদুরা দরবার শরীফ। চারটা প্রসিদ্ধ মাযহাবের একটা মাযহাবের ইমাম, ওনার আকীদা যদি এমন হয় যে মদিনা শরীফের একটা পুরান দেওয়ালের মধ্যে হুজুরের দৃষ্টি মুবারক পড়েছে, কিংবা হুজুরের শরীর মুবারকের বাতাস মুবারক লেগেছে, কিংবা রাসূলুল্লাহর জামা মুবারক ওই দেওয়ালের সাথে সংঘর্ষ হয়েছে, কিংবা হুজুরের নূরানি জিসিম মুবারক দেওয়ালের সাথে লাগছে, এই কারণে যদি পুরান একটা দেওয়ালকে জড়াইয়া ধইরা চুমু খেতে পারে, আমরা রাসূলুল্লাহর উম্মত হিসেবে হুজুরের নাম শুনলে আমরা চুমু দিতে পারি কি পারি না? এই চুমু দেওয়াতে কেউ যদি বেদাতি বলে কিছু আসে যায়? জোরে বলুন, কিছু আসে যায় না। এই জন্য আমরা রাসূলুল্লাহর নাম শুনলে চুমু দেই। আমরা রাসূলকে নিজের জানের চেয়ে বেশি মহব্বত করি। কথা বলেন ঠিক কি না? যেমন সাহাবায়ে কেরামের আকীদা ছিল, রাসূলুল্লাহকে নিয়ে আমাদেরও আকীদা। আমরা ওই নবীর গুণগান করি, আদম আলাইহিস সালাতুস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতুস সালাম পর্যন্ত সবাই যেই নবীর গুণগান করছে। আওয়াজ দেন, ঠিক কি না? শুধু তাই না, ঈসা পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ নবুয়তের স্বাদ মিটে গেছে, নবুয়তি চাই না, আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দাও। আদম আলাইহিস সালাতুস সালাম এই পৃথিবীতে আসার পরে 960 মতান্তরে 1000 বছর উনি হায়াত পেয়েছিল। উনি যখন বুঝতে পারলো হায়াতের বাজেট শেষের দিকে, ওনার পুত্র শীশ আলাইহিস সালাতুস সালামকে ডাক দিয়া বলল, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আকবালা আদম আলাইহিস সালাতুস সালাম আলা ইবনিহি শীশ আলাইহিস সালাম فقال يا بني أنت خليفتي من بعدي فخذها بعمارة التقوى والعروة الوثقى فكلما ذكرت الله فاذكر إلى جنبه اسم محمد صلى الله عليه وسلم فإني رأيت اسمه مكتوبا على ساق العرش وأنا بين الروح والتين ثم إني تفت السماوات فلم أرى في السماوات موضعا ولا قصرا إلا وجدت اسم محمد صلى الله عليه وسلم ولقد أرأيت اسمه مكتوبا على نحور الحور العين وعلى ورق شجرة توبة وعلى ورق سدرة المنتهى وبين أعين الملائكة فأكثر ذكره فإن للملائكة تذكره في كل ساعة চিৎকার করে বলি সুবহানাল্লাহ। লম্বা হাদিস আদম নবী কি বলে শোনা দরকার আছে। আদম আলাইহিস সালাতুস সালাম বলেন, রে আমার পুত্র শীশ, আনতা খলিফাতি মিন বাদি, আমার পরে জমিনে তুমি হইবা আমার প্রতিনিধি। তবে শুনে রেখো, ফাকুযহা বিআমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল বুসকা, যখন দায়িত্বপ্রাপ্ত হইবা, সিংহাসনে যখন বসবা, অত্যন্ত আদবের সাথে, শিষ্টাচারিতার সাথে, নমনীয়তার সাথে তুমি তোমার দায়িত্ব পালন করবা। তবে আমার পুত্র শীশ শুনো, ফাকুল্লামা যাকরতাল্লাহ, যখনই আল্লাহর জিকির করবা, ফাজকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামের পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জিকির করবা। বড় করে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, তখন কি আমার নবী দুনিয়াতে আসছে? আদম নবী আমার নবীর হাজার হাজার বছর পূর্বে দুনিয়াতে আসছে। এই জন্য আমার নবী বলে, আনা আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি, সৃষ্টির দিক দিয়ে আমি সবার পূর্বে, আর দুনিয়াতে আসার দিক দিয়ে আমি সবার পরে। বড় করে বলি সুবহানাল্লাহ। আদম যখন সৃষ্টি হয় নাই,
তখনও আমার নবী আল্লাহর দরবারে নবী, ঠিক না? আদম নবী ডাক দেখো, বেটা শীষ শোনো, আল্লাহ আমারে আসমান আর জমিনে ভ্রমণ করাইছে। আসমানের এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ আছে, সেই নবীর আল্লাহর নামের পাশে নবী নাই। আল্লাহ আমারে জান্নাতে ভ্রমণ করাইছে, জান্নাতের প্রত্যেকটা দরজা দরজা, প্রত্যেকটা জানালা জানালা, জান্নাতের প্রত্যেকটা দরজা জানালার গিলাফে গিলাফে, প্রত্যেকটা কামরার মধ্যে আল্লাহর নামের পাশে আমি সেই নবীর নাম দেখছি। শুধু তাই না রে আমার পুত্র শীষ, বেহেশতের মধ্যে সাজারতে তুবা নামক একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষের পাতায় পাতায়, ওই বৃক্ষের ডালে ডালে আল্লাহর নামের পাশে ওই হাবিবুল্লাহর নামের চিহ্ন দেখছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, বেহেশতের মধ্যে অসংখ্য অগণিত হুরেরা আছে, প্রত্যেকটা হুরের সাথে, প্রত্যেকটা হুরের সিনাই সিনাই আল্লাহর নামের পাশে আল্লাহর হাবিবের নাম দেখছি। অসংখ্য অগণিত ফেরেশতা আছে, ফেরেশতারা সদাই সর্বদা আল্লাহর নামের জিকির করে, পাশাপাশি আল্লাহর হাবিবের উপরে তারা মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করে। ও আমার পুত্র শীষ, শুধু তাই না, ছোট্ট একটা কারণে 350 বছর আমি কান্নাকাটি করেছিলাম, আমার আল্লাহ আমার মুনাজাতকে কবুল করেন নাই। শেষ পর্যন্ত আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা যখন দেখলাম, ওই নামের দোহাই দিয়ে আমি যখন আল্লাহর দরবারে মোনাজাত করলাম, আমার আল্লাহ আমার মোনাজাতকে কবুল করেছে। যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? কিন্তু আমার দেশের কিছু ভাইয়েরা কো আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যাবে? জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? আজানে, ইকামতে, নামাজে, সব জায়গায় আছে। যেথাই আল্লাহ সেথাই নবী, নূরে নবীজি দিনের রবি। যেথাই আল্লাহ নূরে নবীজি দিনের রবি, দেখিবি যদি নূরের ছবি, দেখিবি যদি নূরের ছবি। যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা, বলে রে মদিনা মোর আসল ঠিকানা। পিছনের বাইরা জবান খোলে, মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, বলে রে মদিনা মোর আসল ঠিকানা। নবীজির সঙ্গ লবি, চিরজীবন সুখে রবি, নবীজির চিরজীবন সুখে রবি। মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর তাজা হবে, মরা রবে না, মদিনা মোর আসল ঠিকানা, বলে রে মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, বলে রে মদিনা মোর আসল ঠিকানা। নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান। সুবহানাল্লাহ বলবেন না? বলেন নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান। নবীর ইচ্ছা আল্লাহ সবকিছু পরিপূর্ণ করে, শরীয়তের সবকিছু নবীর যেদিকে খেয়াল আল্লাহ সেদিকে করে। কথা কোন ঠিক কি না? কিছু কিছু ভাইয়েরা আবার এই কথার উপরে শিরিকের ফতোয়া দিবে, কোনো সুযোগ নাই, কারণ প্রত্যেকটা কথার পিছনে কোরআনও আছে, হাদিসও আছে। আমরা নামাজ পড়ি কোন দিকে হইয়া? কেন পশ্চিম দিকে হইয়া নামাজ পড়ি? তার কারণ কি? তাহলে মুসলমানদের কিবলা কোন দিকে? কাবার দিকে। এটা হবে সুন্দর জবাব। আমাদের কাছ থেকে পশ্চিম দিকে, এটাও ঠিক আছে, নাম্বার হিসেব করলে 100তে 100 আপনিও পাইবেন। কিন্তু সুন্দর জবাব হচ্ছে মুসলমানদের কিবলা হলো কাবার দিকে। তাহলে যে যেদিকে আছে তার কাছ থেকে কাবার দিকে। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, অনেকে জানেন না। 16 কিংবা 17 মাসের জন্য মুসলমানদের কিবলা পরিবর্তন হয়েছিল।
মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে 16 কিংবা 17 মাসের জন্য কিবলা ছিল। জানেন সবাই? আলেমরা জানে, সাধারণ মানুষ অনেকে জানেন না। আমার ভাইয়েরা বাবারা, আসর কিংবা জোহরের 4 রাকাত বিশিষ্ট নামাজ যখন আমার নবী আদায় করতেছে, কোন দিকে হইয়া? বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, বর্তমানে ফিলিস্তিনে যা অবস্থিত, যা নিয়ে যুদ্ধ চলতেছে। মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহর হাবিব জোহর কিংবা আসরের নামাজের 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়া শেষ, হঠাৎ করে হাবিবুল্লাহর মন চাচ্ছে মসজিদে আকসা যদি কিবলা না হইয়া বাইতুল্লাহ মসজিদে হারাম যদি কিবলা হইতো, মনে আমার শান্তি বেশি লাগতো। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবুল্লাহকে বলো যেদিকে কিবলা করে নামাজ আদায় করলে হাবিবুল্লাহর মনে শান্তি লাগবে, কিবলা যেন সেদিকে করে ফেলি। নামাজরত অবস্থায় ইমাম সাহেবের অন্তরের খবর মুসল্লি জানে? জানে না। মুসল্লির অন্তরের খবর ইমাম সাহেব জানে না, কিন্তু সবার অন্তরের খবর যিনি জানেন উনি কে? আর একটু জোরে বলুন কে? আর আল্লাহ তো সদাই সর্বদা আল্লাহর হাবিবকে খুশি করতে চায়। দুনিয়ার সব সৃষ্টি করলেন 18,000 মাখলুকাত, সবাই চায় আল্লাহকে খুশি করতে, আর আল্লাহ তো সদাই সর্বদা আল্লাহর হাবিবকে খুশি করতে চায়। কথা কোন ঠিক কিনা? খোদা কি রাজা চাহতা হাই দু আলম, খুদা চাহতা হাই রাজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টির সবাই চায় আল্লাহকে খুশি করতে, আর আল্লাহ সদাই সর্বদা উৎপেতে বসে থাকে হাবিবুল্লাহর মনকে খুশি করতে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি যাও, হাবিবুল্লাহকে বলো যেই দিকে কিবলা করে নামাজ পড়লে হুজুরের মনে শান্তি লাগবে, আমার হাবিব যেন সেই দিকে নামাজ পড়ে। কিবলা ছিল মসজিদে আকসার দিকে, এখন কিবলা ঘোরাইয়া করে দিল মসজিদে হারাম তথা বাইতুল্লাহর দিকে। মসজিদের কিবলা ছিল একটা, এখন হয়ে গেল 2টা। এই জন্য পৃথিবীর কোনো মসজিদের 2 কিবলা নাই, সমস্ত মসজিদের কিবলা হলো একটা। একটা মাত্র মসজিদ আছে, তার নাম হলো মসজিদে জুল কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ। কথা কোন ঠিক কিনা? এই সফরে আশরাফ, এই সফরে আমরা মসজিদে জুল কিবলাতাইন, আমরা সব আরো মানুষ ছিল তাদেরকে দেখাইছি। কিবলা 2টা এখনো দেওয়া আছে। পৃথিবীর সমস্ত মসজিদের কিবলা একটা, আর একটা মসজিদের কিবলা 2টা। তার কারণ কি? আল্লাহর হাবিবের মন চাইছে 2 রাকাত মসজিদে আকসার দিকে পড়ার পরে বাকি 2 রাকাত মসজিদে হারামের দিকে পড়ার হুকুম করে দিছে কে? আল্লাহ। জোরে বলুন কে? তাহলে এখন বলেন, নবীর অন্তরে যা চাই, নবীর মনে যা চাই, সঙ্গে সঙ্গে তা পূরণ করে কে? আল্লাহ। জোরে বলুন। তোমারই ইচ্ছা, তোমারই ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর। মনের ইচ্ছা আর কি, একটু করে আকির যাচ্ছিল, আরে যদি বাইতুল মুকাদ্দাস না হইয়া বাইতুল্লাহ কিবলা হইতো শান্তি একটু বেশি লাগতো। এই শান্তির খবর, হুজুরের মনের খবর পিছনের সাহাবারা জানে না, জানে কে? জোরে বলুন কে? তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কেবেলা মুদের মক্কার কাবাগর। বাইতুল মুকাদ্দাস ছিল কেবেলা সবারই, কাবা কেবেলা হইল শুধু ইচ্ছা তোমারই। আমরা তোমার ভিখারি, সবাই তোমার ভিখারি। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বারে বার। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, সবাই তোমার ভিখারি। জোরে বলুন, সবাই তোমার ভিখারি।
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুরে গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি, আমরা তোমার ভিখারি। সবাই জবান খুলে বলুন, সবাই তোমার ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথাই গেলে একবার যেতে চাই মনে বারে বার, দো জাহানে চলে ও গো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি, সবাই তোমার ভিখারি। মারহাবা বলবেন না? আর একটু জোরে বলুন মারহাবা। এই জন্য বলছিলাম নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান, নবীর মনে যা চাই শরীয়ত তা ফয়সালা করে দে, নবীর মনে যখন যা চায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে তার পরিপূর্ণতা দান করে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে জুল কিবলাতাইন একটা মসজিদ স্মৃতিচারণ হিসেবে রেখে দিল। এখন কেউ যদি কোনো সময় এটা ব্যঙ্গে ফেলে, যেহেতু যাতে করে রাসূলের শানের কোনো আঘাত না হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহু আকবার বলেন। যেদিকে আপনার মন চা কিবলাতান তারদাহা, আপনার মন যে দিকে চা আপনি সেদিকে করেন। এমন মর্যাদা আর কোন নবী রাসূলকে আল্লাহ দান করছে? এই জন্য আমার নবী শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া। ওই নবীকে মানলে মানা হবে কাকে? অনুসরণ করব নবীর করা হবে, অনুকরণ করব নবীর করা হবে। ঘোষণাকার আল্লাহ। তাহলে নবীর অনুসরণের মধ্যে নামাজ আছে কি? নামাজ আছে না নাই? যাদের জন্য আছে আপনারা বলতেছেন, যাদের নাই তারা চুপ করে আছেন। সবাই জবান খুলে বলেন, নবীর অনুসরণ করতে গেলে নামাজ আছে না নাই? রোজা, হজ, যাকাত, আব্বা আম্মার খেদমত, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, মহিলাদের পর্দা। এবার বুঝে শুনে জবাব দেন, নবীর অনুসরণ করলে সুদ খাওয়া যাবে? সুদের ব্যবসা করা যাবে? ঘুষ খাওয়া যাবে? মিথ্যা কথা বলা যাবে? চুগলখুরি, একজনের বিরুদ্ধে আরেকজন, মদের আসরে বসা যাবে? গাঁজা খাওয়া যাবে? ইয়াবা, আওয়াজ ছোট হয়ে গেছে, ইয়াবা খাওয়া যাবে? সব আমরা জানি বুঝি, তারপরেও আমরা মানতে পারি না। কারণ 24 ঘন্টা আমাদের পিছনে একজন লাগা আছে। তার নাম কি? তার নাম কি? শয়তান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? আমাদের শত্রুর নাম কি? শয়তান। ও মুসলমান, এত বেশি পরিমাণের মর্যাদা আল্লাহ তোমাকে আমাকে দান করলো। এমন নবীর উম্মত হইলাম, নবীর কারণে সর্বদিক দিয়ে আমাদের শ্রেষ্ঠত্ব বাড়াইছে কে?
আপনার ধর্মের নাম কি জিজ্ঞেস করলে বলবেন ইসলাম। আমার ধর্মের নাম কি জিজ্ঞেস করলে ইসলাম। ইসলাম ধর্মের ভ্যালু কেমন? আল্লাহ কো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর নিকট গ্রহণযোগ্য মনোনীত একটা জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। ইসলামকে যদি প্রশ্ন করা হয়, ও ইসলাম কেন তুমি সমস্ত ধর্মের সেরা? ইসলাম বলবে তাতে আমার কোনো বাহাদুরি নাই, শ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ আমারে নাজিল করছে, এই কারণে আমি শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? কোরআন পৃথিবীর সমস্ত আসমানি গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন কেন তোমার মর্যাদা এত বেশি? কোরআন জবাব দেব আমার নিজস্ব কোনো বাহাদুরি নাই, শ্রেষ্ঠতম নবীর উপরে আল্লাহ আমারে নাজিল করছে, এই কারণে আমার মর্যাদা শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? উম্মত হিসেবে যদি আজকে আমাদেরকেও প্রশ্ন করা হয় কেন আমরা এত দামি, কেন আমাদের মর্যাদা এত বেশি, আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। উত্তম উম্মতের মর্যাদা দিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে বাধা প্রদান করো। শ্রেষ্ঠতম নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠতম উম্মতের মর্যাদা দান করছে। দুঃখজনক হলেও সত্য, উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ, মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ, কিন্তু আমাদের কাজকর্মগুলা নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? কাজকর্মগুলো নিকৃষ্ট, বলতেও ঘৃণা লাগে। এমন কিছু কাজ আমরা করি, মুসলমানের সন্তান হিসেবে পরিচয় দেওয়াটাও আমাদের লজ্জাস্কর বিষয় হয়। কেন রে ভাই? আপনি মুসলমান, আপনি ঈমানদার, সবচেয়ে বড় পরিচয় আপনি আখিরি জামানার নবীর উম্মত। আপনি যেদিকে যান সেদিকে আপনার মর্যাদা আর মর্যাদা। আপনার মর্যাদার প্রতি ঈর্ষান্বিত হয়ে নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ নবুয়তি চাই না, আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দাও। আফসোস লাগে, কেমন যেন আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছি। আমাদের যে ঐতিহ্য, আমাদের যে স্পেশালিটি, আমাদের যে মর্যাদা, এগুলো দিনে দিনে আমরা নিজেরা হারাচ্ছি। এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি রাহমাতাল লিল আলামিন। নবীজি রহমতের খজিনা, যার কদমের দুলিলে গে ইয়েসের বেহইল মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। পৃথিবীতে সবচেয়ে বড় কৃপণ ব্যক্তিকে জানেন? জানেন? রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পাঠ করতে যে কৃপণতা করে, তার চেয়ে বড় বখিল আর একটাও। আশ্চর্য লাগতেছে, আপনাদের জবান একেবারেই বন্ধ। ঠান্ডা লাগছে বললে আপনি সুপারিশ করেন না। ওরা যদি জানতো যে একবার দুরূদ শরীফ পাঠ করলে কি পরিমাণের মর্যাদা, আর দুরূদ শরীফের মাধ্যমে বান্দার জবানের ভ্যালু কতটা বাড়ে, কেউ চুপ থাকতো না। দালাইলুল খায়রাত একটা কিতাব আছে না অনেকের কাছে? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রহমতুল্লাহি আলাইহি এই কিতাবের রাইটার। এই কিতাবটা দুরূদ শরীফের পাণ্ডুলিপি, ঠিক এই বড় ভলিউম। একটু মনোযোগ দেন, ভালো লাগবে। একটু হাত উঠাইতে ভালো হবে না?
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। দাঁড়ান, আরেকটু ভালো করে ঘুম ভাঙ্গাই। আপনারা এখন সারা বিশ্বে পৌঁছে যাওয়ার মতো একটা ব্যবস্থা করি, কি বলেন? আমি এই মাঠে আসছিলাম 16 অথবা 17 সাল, না হুজুর? আমার সাথে তখন ছিল আল্লামা মরহুম তোফাজ্জল হোসেন বৈরবী হুজুর। তখন 15 বা 16 সালে স্টেজ ছিল তখন ওই দিকে, না? দীর্ঘদিন পরে আসছি। মোবাইলে ফ্ল্যাশ লাইট আছে সবার? এরকম জ্বালাইতে পারবেন? মানে গুমটা যাওয়ার একটা কৌশল আর কি। সবাই জ্বালাতে দেখি কার কার মোবাইল আছে। না থাকলে আবার আরেকজনেরটা টান দিয়ে আইনেন না, প্যাসপুস লাগেন না। আছে সবার? জ্বালাইছেন? এবার এটার লারা দিয়া বলেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আবার সবাই বলে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালা। বলেন, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো মদিনাওয়ালা করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখিলে এক নজর, নূরেতে জলমল করে ভিতরে। বলেন, জালি দেখিলে এক নজর, নূরেতে জলমল করবে ভিতর। অগরফুর রহিম কাছে ডাক দাও না, অগরফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। মারহাবা বলি সবাই, জোরে বলি মারহাবা। আল্লাহ যেন প্রত্যেকের জীবনে একবার হলেও মদিনার জিয়ারত নসিব করে। যারা দেখছি যেন বারবার দেখার তৌফিক দান করে, বলুন আমিন। ঘুমটা একটু বাংসেনি ঘুমটা, যাক আলহামদুলিল্লাহ, বাংলা ইশারে মনোযোগ আসেনি। বলছিলাম যে প্রত্যেকটা রাইটার যখন কোনো বই পুস্তক লিখে, প্রত্যেক বইয়ের শুরুতে দেখবেন ভূমিকা, সূচনা, শুরু কথা, ইন্ট্রোডাকশন এই নামের শিরোনাম দিয়া মূল কথাটা বোঝানোর চেষ্টা করি। কথা কোন ঠিক কিনা? আমি এখন যেটা আপনাকে শোনাচ্ছি, আমি ছাত্র জীবনে পড়ছি দালাইলুল খয়রাত কিতাবের ভূমিকার মধ্যে। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি এই দুরূদ শরীফের এই বিশাল পাণ্ডুলিপিটা
লেখার পিছনের কারণ ভূমিকার মধ্যে বর্ণনা করছে। উনি একজন শরীয়তের উচ্চ পদস্থ আলেম ছিল, পাশাপাশি একজন তরিকতের শায়েখ, যাকে আমরা বলি পীর সাহেব। যেমন আমাদের আজকের যে মাহফিল চালাচ্ছেন আমাদের সৈয়দ রাজাউল কামাল ওয়াসিম সাহেব, ওনার আব্বা একজন জগৎ বিখ্যাত একজন মহান আল্লাহর ওলি ছিলেন। কথা বলেন ঠিক কি না? বাবার এটা তো আল্লাহর ওলিদের বলছে যে আমার বড় আব্বা হিরামেশা পাইছে আমার নিত্য, আমার দাদা হইছে আমার নিত্য। আহা, তখন ওনার চাচা কইতেছে আমি তোর বড়, আগে আমি যাবো, কোন আপনি তার বাপে আমার পছন্দ হচ্ছে, এ কইছে আর কেন মোরা। আল্লাহু আকবার বলবেন না? এটা তো আমার চেয়ে আপনারা ভালো জানবেন, কারণ দরবারের আশিকিন মুহিব্বিন জাকিরিন যান হাজার হাজার মানুষ, উনি বলে কয়ে আল্লাহর কাছে চলে গেছে। যেমন খাজা গরিবে নওয়াজ যখন আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, ওনার কপালে লেখা উঠেছিল হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। উনি আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে চলে যাচ্ছে। ঠিক একইভাবে আল্লাহর ওলিদের অসংখ্য অগণিত কারামত আছে না নাই? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আলাইহির রহমা, উনি যেমন শরীয়তের একজন আলেম তেমন তরিকতেরও একজন বড় শায়েখ। বক্ত মুরিদদেরকে নিয়ে রওনা দিয়েছে আরব, শুধু মরুভূমি আর মরুভূমি। যারা বিদেশে থাকছেন আপনারা তো মরুভূমির খবর জানেন। 400-500 কিলোমিটারের মাঝখানে কোনো বাড়িঘর নাই, শুধু বালি আর বালি, শুধু মরুভূমি আর মরুভূমি। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি বক্ত মুরিদদেরকে নিয়ে আজ কোনো রওনা দিল এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য। আগেকার যারা পীর বুজুর্গ ছিলেন তারাও কাফেলা করে করে এক স্থান থেকে আরেক স্থানে যাইতেন। এখনের মতো এত রাস্তাঘাট নামি দামি বাড়ি কোনো কিছুই ছিল না, পায়ে হেঁটে হেঁটে যাইতো, আবার অনেকে পালকিতে চড়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? বক্ত মুরিদদেরকে নিয়ে মরুভূমি রাস্তায় যখন চলে গেল, হঠাৎ করে তাদের পানির তৃষ্ণা লাগছে। মুরিদরা বলে হুজুর পানি দেন, কিন্তু পানি কোথায় দিব, মরুভূমিতে পানি নাই। সৌদি আরব থেকে এসে অনেকে বলে তেলের চেয়েও পানির দাম বেশি। কথা কোন ঠিক না? এবং বাস্তবেও তাই, তেলের চেয়ে পানির দাম বেশি, পানি নাই। লোকেরা আশ্চর্য, ডাকদা বলে হুজুর তৃষ্ণার সহ্য করতে পারি না, পানির ব্যবস্থা করেন। কিন্তু পানির ব্যবস্থা কোত্থেকে করবে? শুধু বালি আর বালি। পানি ছাড়া নামাজ পড়া যায়, পানি ছাড়া পবিত্রতা অর্জন করা যায়, কিন্তু পানি ছাড়া জীবন বাঁচানো যায় না। এই জন্য বলা হয় পানির অপর নাম জীবন। কথা কোন ঠিক কিনা? অনেক খোঁজাখুঁজির পরে মরুভূমির মাঝখানে একটা কুয়া পাওয়া গেল, কিন্তু কুয়ার দিকে তাকাইয়া দেখতেছে পানি অনেক নিচে। এখন বলেন এতক্ষণ যাদের পানির পিপাসা যত বেশি ছিল, পানি দেখার পরে পিপাসা বাড়ছে না কমছে? জোরে বলুন, বাড়ছে না কমছে? এটাই স্বাভাবিক। রমজানে 14 ঘন্টা রোজা রাখেন, কোনো ক্লান্তি লাগে না। ইফতারের আগে যখন ইফতারে নিয়ে শরবত নিয়ে বসেন, এবার প্রতি সেকেন্ড মনে হয় যেন 1 ঘন্টা। কথা কোন ঠিক কিনা? আরো 2 মিনিট বাকি, বারবার গ্লাস হাতে নেই, ইফতারগুলো নাড়াচাড়া দেয়, সামনে আনে, আবার মসজিদের মাইকের দিকে কান্ডারে খাড়া করে রাখি, গড়িটারে ঘন ঘন দেখে। এই দেখা দেখিটারে আল্লাহ এত বেশি পছন্দ করে। আমার আল্লাহ ডাক ডাকো ফেরেশতা, আমি যখন বনি আদম বানাইবার চাইলাম তোরা শুধু বাধা দিতি আর বলতি আমার বনি আদম জমিনে যাইয়া মারামারি কাটাকাটি খুন খারাপের হাজারি করবে। তাকাইয়া দেখরে ফেরেশতারা আমার এই বান্দাগুলো দীর্ঘ 14 ঘন্টা না খেয়ে উপবাস থাকলো, পানির পিপাসা কলিজা শুকিয়ে যাচ্ছে, তৃষ্ণা সহ্য করতে পারে না। তারপরেও আমি আল্লাহর বাউন্ডারি না আসা পর্যন্ত তারা খাবারগুলো সামনে আনতেছে না। এই যে একটা মহান দৃশ্য, আমার আল্লাহর এত বেশি খুশি লাগে, এই জন্য আল্লাহ রোজা আমার জন্য, আর তার প্রতিদান আমি নিজে। বড় করে বলি সুবহানাল্লাহ। বলছিলাম পানি দেখার পরে তৃষ্ণা বাড়ছে না কমছে? কিন্তু পানি তো এত গভীর নিচে, কুয়া থেকে পানি ওঠাবার মতো কোনো বাহন নাই। মুরব্বীরা যারা অনেক এলাকায় এখনো কুয়া আছে না, বাঞ্ছারামপুর নরসিংদী এলাকায় গেলে এখনো কুয়া আছে। ওই কূপ থেকে বালতির মধ্যে রশি বেঁধে
টেনে টেনে পানি উঠাইতো। এখন পানি অনেক নিচে, এখন তৃষ্ণা বেড়ে গেছে, হুজুর পানির ব্যবস্থা করেন। কিভাবে পানি আনা যায়? বালতিও নাই, রশিও নাই। এমন সময় দেখা যায় 5-7 বছরের ছোট একটা মেয়ে বাচ্চা দৌড়ায় আসছে, এসে বলতেছে, হুজুর আপনাদের বুঝি খুব বেশি পানির পিপাসা লাগছে? বলে হা। আপনাদের বুঝি এখন পানি লাগবে? বলে হা। কূপ থেকে পানি উঠাইতে পারছেন না? কন্যা। আমি কি পানির ব্যবস্থা করে দিব? বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সুলাইমান জাসুরি রহমতুল্লাহ আলাইহি মনে মনে খুশি না বেজার? অনেক খুশি, উপস্থিত সঙ্গীরাও খুশি। ডাকো পানির ব্যবস্থা করে দাও। মেয়েটা কি যেন কুয়ার পাশে দাঁড়াইয়া তার জবান দিয়া তেলাওয়াত করলো। একটু পরে আস্তে করে পানির মধ্যে একটু থুতু মারলো। অমনেতি গভীর কূপের নিচের পানিটা সমুদ্রের নিচ থেকে উতরাইয়া একেবারে কুয়ার দ্বার প্রান্তে মুখ বরাবর জমিনে চলে আসছে। বড় করে বলি সুবহানাল্লাহ। পানি পাইয়া ভক্ত মুরিদরা খুশি, তৃষ্ণা মিটাচ্ছে, প্রয়োজনীয় কাজ সারছে। কিন্তু আল্লাহর ওলি সুলাইমান জাজুলি বড় চিন্তায় পড়ে গেল। আহারে, এই ছোট বাচ্চার জবানে এমন কি জাদু আছে, এমন কি আমল আছে যে আমলের কারণে আমার আল্লাহ তার জবানকে এত দামি বানাইয়া দিল। সুবহানাল্লাহ বলবেন না? সবাই যখন পানি নিয়ে ব্যস্ত, উনি আছে টেনশনে। মেয়েটা আস্তে করে দৌড়াইয়া ছোট্ট ওই পাদদেশে ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে চলে গেল। আল্লাহর ওলি সুলাইমান জাসুলি রহমতুল্লাহি আলাইহি ওই মেয়েটার পিছনে পিছনে দাঁড়াইয়া তার বাড়ির কাছে দাঁড়াইয়া ডাকদা বলতেছে, লক্ষ্মী সোনা জাদু ময়না মেয়ে আমার, একটু সত্য কথা বলো, এমন কি আমল করো যে আমলের কারণে আমার আল্লাহ তোমার জবানকে তো দামি বানাইয়া দিচ্ছে? সুবহানাল্লাহ বলবেন না? মেয়েটা ডাক দেখো, হুজুর আমি ছোট্ট মানুষ, নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, আমার তো তেমন কোনো আমল নাই, আমি আবার কি আমল করছি? আল্লাহর ডাক দেখো, যে আল্লাহ তোমার সৃষ্টি করলো, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানাইলো, যেই নবীর কারণে আল্লাহ তোমার আমার মর্যাদা এত বাড়াইয়া দিল, শ্রেষ্ঠতম উম্মতের মর্যাদা দিল, সত্যি কথা বলো, নবীর প্রেমের দোহাই দিলাম, সত্যি কথা না বললে আমি তোমার বাড়ি থেকে যাইব না। মেয়েটা আবার ডাক দেখো, হুজুর আমরা তো পাহাড়ে বসবাস করি, পাহাড়ে আমাদের মেষচারণ করে আমাদের জীবিকা নির্বাহ করি। এখানে যখন আমি কথা বলতে শিখলাম, হাঁটা চলা শিখলাম, আমার আম্মা একজন আশেকা, আমার আম্মা একজন নবীর বড় আশেকা মহিলা। আমার আম্মা আমাকে ছোটকালে শিক্ষা দিয়েছে, লক্ষ্মী সোনা জাদুময়ী নামে আমার, পাহাড়ের পাদদেশে জমিনের মধ্যে তুমি রাখালগিরি করবা, দুম্বা ছাগল বেড়া চালাইবা, তুমি কোনো দিন জবান দিয়া কাউকে গালি দিও না, অশ্লীল কোনো কথাবার্তা বলিও না, যখন এই সময় পাইবা অন্যান্য বাচ্চাদের মতো তুমি অযথা কোনো ফাহেসা কথা বলবা না, যখন এই সময় পাইবা মদিনাওয়ালা কামলেওয়ালা নবীর মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বা। আল্লাহু আকবার বলেন। হুজুর ওই ছোট্ট কাল থেকে মার দেওয়া সবক দুরূদ শরীফকে আমি আমার গলার মালা বানাইছি। আমি যখনই সময় পাই আমার বন্ধুরা গুনগুনাইয়া গান গায়, কিন্তু না না না, আমি আমার নবীর মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফ পাঠ করার কারণে আমার আল্লাহ আমার জবানটারে এত দামি বানাইয়া দিল, এই জবান দিয়ে আমি আল্লাহর কাছে দুরূদ শরীফ পড়ে যা চাই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমাকে তা দান করে। বড় করে বলি সুবহানাল্লাহ। ডাক দেয়া বলে, হুজুর আপনারা মুসাফির মানুষ, আমি দীর্ঘক্ষণ দাঁড়ায় আপনাদের অবস্থা দেখছি, দূর থেকে বুঝতে পারলাম পানির পিপাসায় আপনারা কাতরাচ্ছেন, আপনাদের কলিজা ছটফট করতেছে, এই জন্য আমি দৌড়াইয়া নবীর প্রতি মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহকে বলছি, আল্লাহ তোমার হাবিবুল্লাহর দুরূদ শরীফের উসিলা কুয়ার পানি নিচ থেকে উপরে তুলে দাও। আমার ভাইরা বাবারা, আমি বলতে চাই সে আল্লাহ এখনো আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? খানদরা দরবার শরীফের ভক্ত মুরিদদের জন্য সে আল্লাহ আছে না নাই? এখনো যদি আজকের এই মাহফিল থেকে নবীর প্রতি মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করি, ওই পাহাড়ি ছোট্ট মেয়ের জবানটাকে আল্লাহ যেমন করে দামি বানাইয়া দিল, আপনার আমার জবান কেউ দামি বানাইতে পারে কি পারে না? আকীদা বিশ্বাস সবার আছে না নাই? আরেকটু জোরে বলো না, আছে না নাই? মোহাব্বতে বলো, দরুদ ও সালাম হাজারো
হৃদয় বচনে জানাই, হৃদয় বচনে জানাই মোরা যে গোলাম, দুরুদ সালাম হাজারো সালাম, দুরুদ সালাম। আমেরা যে অদম পাপী বিনয় কাতরে ডাকি, বলেন না ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া হাবিবাল্লাহ। আমেরা যে অদম পাপী বিনয় কাতরে ডাকি, মরণ কালে পাই গো যেন, মরণ কালে পাই গো যেন হাবিবি দু জাহান, দুরুদ সালাম হাজারো সালাম, দুরুদ সালাম। হৃদয় বচনে জানাই, হৃদয় বচনে জানাই মোরা যে গোলাম, দুরুদ সালাম হাজারো। আল্লাহ যেদিন করে বিচার আমলে নামা দেখে আমার, আল্লাহু আকবার বলবেন না। আল্লাহ যেদিন করে বিচার আমলে নামা দেখে আমার, জবাবেতে বলব আমরা, জবাবেতে নবীজির গোলাম, দুরুদ সালাম হাজারো সালাম, দুরুদ হাজারো। হৃদয় বচনে জানাই, হৃদয় বচনে জানাই মোরা যে গোলাম, দুরুদ সালাম হাজারো সালাম, দুরুদ সালাম হাজারো সালাম। আলহামদুলিল্লাহ বলবেন না? এলো ওই নবীর ওপর দুরুদ পড়লে জবানের দাম কমে না বাড়ে? এমনিতেও সারাক্ষণ উলামায়ে কেরামের জবান থেকে শুনেন যে কেউ যদি একবার রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পাঠ করে, তার আল্লাহ তার প্রতি 10টা রহমত নাজিল করে, সুবহানাল্লাহ বলবেন না? তার 10টা গুনাহ মাফ হয়ে যায়, তার মর্যাদা 10টা বৃদ্ধি পায় একবার দুরূদ শরীফ পাঠ করলে। এখন সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফ বলতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে 10 সেকেন্ড লাগছে না আরো কম লাগবে? হ্যাঁ ধরেন 5 সেকেন্ড সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলাম, 5টা সেকেন্ড যদি আপনি মোহাব্বত নিয়ে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করেন, আপনার প্রতি 10টা রহমত নাজিল হয়, গুনাহ 10টা মাফ হয়, মর্যাদা 10টা বৃদ্ধি করে কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন কে? ওই নবীর মোহাব্বতের দুরূদ শরীফ যখনই পড়া হবে জবান আর বন্ধ রাখা যাবে? জোরে বলুন রাখা যাবে? এই জন্য এই কথাটা বললাম। সুলাইমান জাসুরি আলাইহির রহমা সেই সফর থেকে এসে দুরূদ শরীফের ফজিলতের উপরে যে কিতাব রচনা করেছেন, ওই কিতাবের নামই হলো দালাইলুল খায়রাত। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আরেকটু জোরে বলুন। তাহলে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। মাইয়ুতির রাসূল, রাসূলের ইতাআত করো। তাহলে রাসূলের ইতাআত করতে গেলে নামাজের দরকার আসেনি? ভাই জবাব দেন আসেনি? শেষ সময়ে কিছু সবক দেওয়া যায়, কারণ আইলে নিরালাই কর্তিকা আবার আপনি স্মরণ করছেন, বলবো। আর এখন তো গজল এত একটা গাইতে সময় পাই না, কিন্তু যেহেতু রাত বেশি হয়েছে একটু ঘুম তাড়ানোর জন্য এগুলা লাগে। কথা কোন ঠিক কিনা? আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী। আমার ভিতরের কিছু কলি চেঞ্জ করে আরেকজন বিখ্যাত শায়ের, আমাদের আঙ্গিনার না আরেক আঙ্গিনার, উনি এটা বের করলো। এবার শেষ পর্যন্ত রিয়েল সঙ্গীত শনাক্তকারী এরকম নাম দিয়ে একটা গ্রুপ আছে, ওরা আমার নাম্বার কি পাইয়া বললো যে এটা তো একটা অডিও ইয়েতে দেখলাম আপনার লেখা, আপনি সুর করছেন, আপনি গাইছেন। বলে হতো অমুক তো এটা গাইলো, ও তো দাবি করতেছে। ওরা আমি বললাম যে না, তো আমার কাছে কি প্রুফ আছে? আমি সেই ছাত্র জীবনের লেখা টেখা ডায়েরি খুঁজতে সব কিছু দিলাম। পরবর্তীতে ওই শিল্পী আবার আমার ফোন দিয়া
ভুল স্বীকার করছে, হুজুর এরকম ভুল আর হবে না। আমি বললাম যে গাইলার সমস্যা নাই, ভিতরের কলিগুলা চেঞ্জ করে ফেললা কেন, এটা তো ঠিক না। আর এরকম হবে না। যাই হোক, আমি কথার কথা এটা বলে দিলাম আর কি। এটা অনেক আগের গজল। বলেন আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে আমরা 2 কদমে 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দু জাহানের বাদশা নবী, দু জাহানের হাদিসেতে প্রমাণে পাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, রহমতে আলমে নবী, গুনাহগারের বন্ধু আপনি গো। সুবহানাল্লাহ বলবেন না? রহমতে আলমে নবী, আপনার প্রেমে পাগল সবই। বলেন রহমতে আলমে নবী, আপনার প্রেমের পাগল সবই। দু জাহানের বাদশা নবী, দু জাহানের হাদিসেতে প্রমাণ পাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। কান্দি আমরা বাংলায় বসে, দাও গো দেখা নবী এসে। কান্দি আমরা বাংলায় বসে, দাও গো দেখা নবী এসে। ও আমরা কান্দি একা বসে বসে, কান্দি একা আপনাকে পাবার আশায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমরা 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। শিরক বেদাত আছে নাকি? আবার অনেকের কাছে আছে, যাদের কাছে আছে তাদের জন্য একটা দলিল রেখে যাই। কিতাবের নাম তাফরিকুল খাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদের, লিখেছেন আল্লামা আবুল হাসান মোহাম্মদ নুরুদ্দিন সাতনুফি রহমতুল্লাহি আলাই। ওই কিতাবের মধ্যে উনি লিখতেছেন গাউসে পাকের যখন 39 বছর বয়স, হুজুর গাউসে পাকের বয়স কত? 39 বছর বয়স। উনি প্রথমবার সরাসরি হুজুরের রওজার পাশে গেছেন 509 হিজরিতে। হুজুরের রওজার পাশে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বালুল আরদু আন্নি ওহিয়া নাইবাতি ওয়া হাদিহি নাওবাতুল আশবাই কদ হাদারাত হামদুদ ইয়ামিনাকা কাই তুহযা বিহা শাফাতি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
হুজুর গাউসে পাক ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল কাদের এতদিন বাগদাদে ছিলাম, আর আমি আমার সালাম পৌঁছাইতাম, ফেরেশতারা কিংবা ডাইরেক্ট আপনি আপনার কান দিয়া সালাম শুনতেন, কিন্তু আজকে তাকাইয়া দেখেন গো নবীজি, আপনার আব্দুল কাদের আর এখন বাগদাদে নাই, আপনার রওজার পাশে দাঁড়াইয়া আছে। দয়া করে মেহেরবানি করে যদি রওজা শরীফ থেকে আপনার ডান হাত মোবারকটা বের করে দিতেন, আমি আব্দুল কাদের আমার ঠোঁট দুইটা দিয়া আপনার ডান হাত মোবারকে চুমু দিয়া আমার ঠোঁট দুইটা দন্ন করতাম। সঙ্গে সঙ্গে রওজা শরীফ থেকে ডান হাত মোবারক বের হয়েছে। হামদু দিয়া মিনাকা কাই তুহজা বিহা শাফাতি, ওই কিতাবের মধ্যে লিখতেছে হাজার হাজার মানুষ তখন প্রেমের পাগল পারা হয়েছে। হুজুর গাউসে পাক যেইভাবে চেয়েছে রওজা মুবারক থেকে আল্লাহর হাবিব ডান হাত মুবারক বের করে দিল, উনি চুমু দিয়ে ওনার ঠোঁটকে দন্ন করলো। এখন যদি কোনো আশিক রওজার পাশে যাইয়া নবীকে সালাম দেই, সেই সালামের জবাব আমার নবী রওজা শরীফ থেকে দেই। আশিকের যোগ্য থাকলে সেই কান দিয়া নবীর সালামের জবাব শুনতে পাই। কথা কোন ঠিক কিনা? তোমার মতো আমার মতো সলুমুদ্দি কলুমুদ্দি বলে নবী মাটির সাথে ময়রা গইল্লা পইচ্চা মিশা লাগিয়া গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাদিস শরীফে আছে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। শুধু আমাদের নবী না, সমস্ত নবীদের দেহ মুবারকগুলা মাটির ভিতরে স্ব রওজাতে অক্ষত অবস্থায় আছে। মাটিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের বডিতে টাচ করা আল্লাহ পাক মাটির জন্য হারাম করে দিয়েছে। এই জন্য আমরা বলি জিন্দা নবী, কি বলি? কিন্তু আমাদের অনেকের আকীদা নবী মরা। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ফায়ুমকিনু লাহুম সিমাউন সালাতাম মান সাল্লা আলাইহিম। হাদিসে আসছে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা রওজা শরীফের মধ্যে জীবিত, আজান ইকামতের ধ্বনি শুনতে পাই। এই জন্য কারবালার ঘটনার পরে নবী পাকের বয়োজ্যেষ্ঠ প্রিয় সাহাবী ওনাকে যখন মসজিদে নববীর মধ্যে খুঁটির সাথে পিছনে হাত দিয়ে বেঁধে রাখলো, ইয়াজিদ বাহিনী ওনাকে শহীদ করার জন্য যায়ও শহীদ করে নাই। কেন? এটা পাগল মানুষ, উনি একটু বয়োজ্যেষ্ঠের কারণে অস্বাভাবিক আচরণ করেছে। তারা কই এটা পাগল, এটারে মাইরা লাভ নাই। আসলেও উনি পাগল না, উনি পাগলের বান করছে। কথা কোন ঠিক কিনা? 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে ইস্তেম্বল খানা গোয়ালঘর বানায় ফেলছে, গরু গাদা বাইদা, নামাজ বন্ধ। উনি বলতেছে খোদার কসম, মসজিদে নববীতে বাহ্যিকভাবে আজান একামত জামাত বন্ধ ছিল, কিন্তু অভ্যন্তরিকভাবে আমি 5 ওয়াক্ত নামাজের আজানের ধ্বনি, একামতের ধ্বনি, জামাতের ধ্বনি হুজুরের রওজা শরীফ থেকে আমি সকানে শুনতে পারছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কতই সুবহানাল্লাহ বলবেন, বলতে বলতে গলা শুকাই গেছে, ঠিক না? সুবহানাল্লাহ যে কি ফজিল যদি জানতেন লাফাইয়া লাফাইয়া বলতেন। একবার সুবহানাল্লাহর মর্যাদা কত বেশি। এক আল্লাহর ওলি কবরস্থানের পাশে দিয়া যাচ্ছে, কবরের ভিতরে একজন কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর ওলিদের কাশফুল কুবুর, ওনারা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে কই কি হয় না হয় এগুলা দেখতে পারে। উনি দেখতেছে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত, যাওয়ার সময় শুনতেছে, কয়েকদিন পরে রাস্তা দিয়ে যাচ্ছে তখনও দেখতেছে আরও শোনা যাচ্ছে কোরআন তেলাওয়াত। উনি মুরাকাবা মুশাহাদার হালতে জিজ্ঞাসা করলো, ভাই এইভাবে আপনি কত বছর যাবত আপনার কবরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন? লোকটা বলতেছে আজকে 70 বছর যাবত আমি দিনরাত 24 ঘন্টা এখানে কোরআন তেলাওয়াত করি। এটা শোনার পরে জমিনের উপর থেকে আল্লাহর ওলি কো সুবহানাল্লাহ। কবরের ভিতরের লোকটা বলতেছে, ভাই আমি 70 বছর একটানা কোরআন শরীফ পড়ে না যে সওয়াব পাইলাম, আপনি এটা শুননা যে সুবহানাল্লাহ বলছেন, জমিনের উপরে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ আমার চেয়ে আপনাকে নেকি বেশি দান করেছে। এরপরও সুবহানাল্লাহ ছোট্ট করে কইবেন? চিন্তা করা যায় কি পরিমাণের সওয়াব।
আসমান আর জমিনের মাঝামাঝি জায়গাটা সবটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য যখনই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার সুযোগ আসবে, মনে প্রাণে একাগ্র চিত্তে মহাব্বতে সমস্ত শক্তি দিয়া পড়লে সওয়াব না গুনাহ? আওয়াজ দেন না। বাঙালি তো লাভে বিশ্বাসী, কিন্তু দুনিয়াবি লাভের জন্য পাগল, আখিরাতের লাভের এত সুযোগ কাজে লাগায় না, ঠিক না? দুনিয়াবি লাভের জন্য তবারুক দিলে বিরিয়ানির পুটলা একটার জায়গায় কেমনে দুইটা নেওয়া যাবে, মারামারি আছে না নাই? অনেকে চারটাও নে বলতেছে, যে যে পারে আবার নেয় ক্রেডিট নেই, তোরা বেটা একটাও পাস নাই, আমি একাই তো চারটে নিয়ে আসছি। অথচ যতক্ষণ বসে আছেন যদি মোহাব্বতের সাথে আলোচনা শুনতেন আর অন্তত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার গুলো একটু আওয়াজ দিয়ে বলতেন, আমল নামায় সওয়াব না গুনাহ? কি পরিমাণের সওয়াব বলে শেষ করা যাবে না। আহারে আপনাদের তো আর ভালো লাগতেছে না যে হুজুর আসতেছে না কেন? তাহিরি হুজুর চলে আসছে না, উঠে যাইবে এখনই। আমারও ভালো লাগতেছে না, কারণ 2 ঘন্টা সেই জমা পড়াইয়া চট্টগ্রাম থেকে রওনা, বলে আর শেষ করা যায় না। তারপরেও মাইকের সামনে বসলে হয়তো আল্লাহর পক্ষ থেকে কিছুটা বলার সুযোগ হয়। তার মধ্যে ইঞ্জিল যত দামি হয়, যদি তেল না থাকে চলবে? এটা তেল ছাড়া চলতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ বলবেন না? তেল ছাড়া ইঞ্জিল চলে, মাঝে মধ্যে কিছু পানি দিয়েও চলে আর কি। তো যাই হোক, আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আজিমুসান মাহফিলের 12তম বারের মতো আজকে সফলতা এনে দিয়েছেন। আমি যখন আসছিলাম সম্ভবত 4র্থ বা 5ম বার ছিল, 14-15 সালের কথা, তখন শুরু হয়েছিল মাহফিলটা সম্ভবত, এই 2-3 বারের মতো। তো যাই হোক, দীর্ঘদিন পরে আবার আসছি। রাস্তাঘাট খুব ভাঙ্গা ছিল তখন, মনে আছে? মাধবপুর থেকে এখানে আসতেই মনে হয় 1 ঘন্টার উপরে লাগছিল না, এত বেশি ভাঙ্গা ছিল। এখন তো আলহামদুলিল্লাহ রাস্তাঘাট অনেক সুন্দর হয়েছে। তো এই মাহফিলটা আমাদের ওয়াসিম সাহেব ওনার ব্যবস্থাপনায় আপনাদের সহযোগিতায় হয়েছে। আপনারা খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? এরকম মাহফিল প্রত্যেক বছর হোক, এটা কি সবাই চান? আলহামদুলিল্লাহ বলি, কারণ আমরা এই বয়সে এখন যাইয়া মাদ্রাসায় ভর্তি হইয়া দ্বীনি ইলম শিক্ষা করার কোনো সুযোগ আছে? আমরা যদি দ্বীনি ইলম শিক্ষা করার নিয়তে আসি, আল্লাহ নবী বলে, ও ইন্নাল মালাইকাতা লা তাদহু আজনিহাতিহা লিতালিবিল ইলমি, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদের পায়ের নিচে নূরের কার্পেট বিছিয়ে দিবে। উদ্দেশ্য যদি থাকে দ্বীনি ইলম অর্জন করা, কারণ এখানে যারা আসবে বিজ্ঞ উলামায়ে কেরাম কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে। এই কথাগুলো হৃদয়ঙ্গম করে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে যদি কাজে লাগে জীবন চালাই, তাহলে এগুলো আমাদের ছোটকালের পাঠ্যপুস্তক বইয়ের চেয়ে কোনো অংশে গুরুত্ব কম না, বরং আরও বেশি। কথা কোন ঠিক না? পাঠ্যপুস্তকে এমন অনেক কিছু পড়ছি যেগুলোর কোনো ভ্যালু নাই। যেমন স্কুলে যারা পড়ছেন, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিং, তাদের খাড়া দুটো। আজ পর্যন্ত হাট্টিমা টিম টিম কারে কই আমি চিনতে পারছি না। কোনো শিক্ষকও বলতে পারবে না যে এই জিনিসটার নাম হাট্টিমা টিম টিম, কিন্তু আমরা পরে আসছি, সময় নষ্ট করছি। কিন্তু আবার ছোটকালে এটাও পড়ছিলাম, আলিফ বা তা। এটি যারা পড়ছি আপনারা জানেন, একবার আলিফ বললে আপনার আমল নামায় 10টা নেকি। আরবি যারা পড়েছি প্রত্যেকটা অক্ষরে কম করে নেকি কয়টা? 10টা। আরে হাট্টিমা টিম টিম কোনো কাজে আসবে না। আমরা আবার এখন বাচ্চাদেরকে শিখাচ্ছি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। কথা কোন ঠিক না? এগুলো কোনো কাজে আসবে না। বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে, তাহলে দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে হৃদয়ে লালন করে ওলি আল্লাহর পথে মথে রাসূলের প্রেম আদর্শের উপরে যারা জীবন চালাবে তারাই হকের পক্ষে আছে, তার বাহিরে যত আছে সব বাতিল। কথা কোন ঠিক কি না? তাহলে রাসূলের অনুসরণ করতে গেলে নামাজের দরকার আছে নি? রোজা পড়বেননি নামাজ? না শুধু মাহফিল করলে হবে? বলে শুধু বছরে সুন্নি মহাসম্মেলনে যাইব, নামাজ পড়বো না, তাহলে প্রকৃত সুন্নি দাবিদার আদায় করলে এটা হক আদায় হবে না। আপনি মুখে দাবি করবেন সুন্নি, রাসূলের সুন্নত থেকে দূরে থাকবেন, ঠিকভাবে নামাজ পড়বেন না, তখন বাতিল যারা তারা দূর থেকে আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে। যারা সুন্নি দাবি করে
ওরা ঠিকভাবে নামাজ পড়ে না।